ইউজ করারও কেউ নেই। যেহেতু আমি এখনো বিয়েও করিনি, তো আমার বাচ্চা কাচ্চাও নেই যে সে ইউজ করবে বা কি। আমি বেঁচে থাকার জন্য একটু খেতে হয় তাহলে সেটাই খাবো, এবং ইভেন খেতাম না। জোর করে আমাকে, হয়তো আমি 2-3 দিন পরে একটু খাবার লিখে দিয়েছি, শুধু তাও জোর করে খাওয়ানো হচ্ছে যে মরে যাবো তবে, এমন অবস্থা ছিল। তো এজন্য হচ্ছে আমি একদম ছেড়ে দিয়েছিলাম। বাট তারপরে যেহেতু আমি তো আজ প্রায় 10-15 বছর ধরে মিডিয়া রিলেটেড, তো সেখান থেকে আমার বন্ধু বান্ধব সবই মিডিয়া রিলেটেড। ওরাই আবার আমাকে মানে উৎসাহ দিয়ে দিয়ে আমাকে আবার যে বাঁচতে তো হবেই, আমরা সবাই চলে যাবো একটা সময়, আজ যাই কাল যাই, কেউ আমরা পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসিনি, ক্ষণস্থায়ী জায়গা। তো এখন সবাইকে আগে আর পরে আমাদেরকে যেতেই হবে। তো সেই জায়গা থেকে তো একজন চলে গেলে তুমি তোমার জীবনটাও তুমি নষ্ট করে দিতে পারো না, তোমাকে তো আবার উঠে দাঁড়াতে হবে। তো সেই জায়গা থেকে আসলে আমার আবারও মানে ওরাই আমাকে আবার উৎসাহ দিয়ে দিয়ে আবার এই জায়গায়, তাই আসলে কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু আসলে বাংলাদেশে যে প্রেক্ষাপট যে একটু নিয়ে বড় হবে, বিয়ে করে ফেলো, কেন এগুলো করছো। আর ব্যাপার হচ্ছে যে আমি তো প্রায় অনেকটা গ্যাপ ছিল আমার, কিন্তু সেই 16-এ মডেলিং দিয়ে স্টার্ট করেছিলাম গান দিয়ে। তো তখন গানটা এমনই হিট করে, এখনো হিট। তো সেই জায়গা থেকে তো আমার পজিশনটা আরো অনেক ভালো হওয়া হয়েছে। তো আসলে কিন্তু আমি খুব বাজেভাবে ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছি, যেটা আসলে আমি এই মুহূর্তে বলতে চাই না। হয় যদি কখনো আমার ওইভাবে সুন্দর সুযোগ সময় আসে তাহলে আমি এই জিনিসটা বলবো। এই যে যে পলিটিক্স গুলো, এগুলো আসলে করা উচিত না। একটা ভালো আর্টিস্ট নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু শুধু একজনের রিজিক নষ্ট হয়ে যায় না, অনেকের রিজিক নষ্ট হয়ে যায়। এইগুলা মাথায় রাখা উচিত। এই বাজে পলিটিক্স এর কারণে আমার মনে হয় শুধু আমি না, আরো অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট সময় মতো কাজ করতে পারেনি। আমার মতো কতজন স্ট্রাগল করেছে, আমার মতো কতজন ফাইট করেছে, করেন ম্যাক্সিমাম সব বিয়ে করে সেটেল হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। একবার আপনি যদি বিয়ে করে ফেলেন, আপনার বাচ্চা হয়ে গেলে আপনি হাজার চাইলেও ভাই আপনি আপনার যে আগের ফিটনেস, আপনার আগের থিঙ্কিং, ওটা আপনি পারবেন না, ইম্পসিবল। তো একটা একটা গল্প তো আসলে এক এক রকম থাকে। ওটা যে ওই যে গল্পটা ছিল, ওই ভাইয়ার যে গল্পটা ছিল, ওটা ওটার মতো করেছিল। ওখানে অনেক কিছু শেখা ছিল। প্রতিটা জায়গায় তো আপনাকে শিখতে হবে, প্রতিটা জায়গায় আপনাকে শেখাবে, প্রতিটা কর্মই আপনাকে শেখাবে। তো ওইখানের যে স্টোরি ছিল সেই অনুযায়ী আমি ওটা শিখেছি, এবং এখানে পুরো থিমটাই ডিফারেন্ট, প্রতিটা একটা আলাদা আলাদা। তো এই ডিফারেন্টনেস তো থাকবে। আর শেখাচ্ছি, রিপোর্ট করছি, হ্যাঁ, বিষয়গুলো ওরকম না। মানে বিষয় মানে আমি যে মাইক্রোফোন নিয়ে যাচ্ছি, ধরছি, বিষয়টা আসলে আমি সাংবাদিক, বাট ওখানে দেখানো হয়েছে যে আমাকে কেউ বুঝবেই না যে আমি সাংবাদিক, বিষয়টা সেরকম হবে। তো আসলে সব যদি এখন রিভিল করে দেয় তাহলে তো প্রবলেম। কিন্তু বিষয়টা অনুসন্ধানমূলক রিপোর্টিং না, এটা অনুসন্ধান এখানে থাকবেই, বাট বিষয়টা একটু ভিন্ন ভিন্ন টাইপ। মানে আমি মাইক্রোফোন নিয়ে চলে গেলাম, বিষয়টা এরকম না, বিষয়টা একটু ভিন্ন ধাঁচের। এটা যখন দেখবে দর্শক, ডায়লগ যে একটা আছে যে মানে এটা খুব একটা সুন্দর ডায়লগ, খিলাড়ি পৃথিবী একটা খেলার মাঠ, এখানে সবাই খেলোয়াড়, এই খেলায় শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই আসল খিলাড়ি। দেখুন আমরা কিন্তু সব জায়গাতে খেলছি, আসলে খেলছি, দিমাগের সাথে খেলছি, মনের সাথে খেলছি, আমরা কিন্তু খেলছি, আমরা সবাই খেলছি। তো ওই জায়গা থেকে আপনি আসলে আপনার জায়গা থেকে আপনি আপনার দিমাগকে আপনি খেলে যে পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, আপনি আপনার জায়গাতে যদি আসলে চলে যেতে পারেন তখনই আপনি একজন খেলোয়াড় বা আপনি একজন খেলোয়াড়। আপনি যদি মাঝপথে আউট হয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার খেলাই বন্ধ হয়ে যাবে। তো আপনাকে খিলাড়ি হতে হলে শেষ পর্যন্ত যেতে হবে। আসলে এই যে বললাম না, আমার খুব ভালোবাসার জায়গা এটা, আমি অন্তরের অন্তরস্থল থেকে এই জায়গাটাকে খুবই ভালোবাসি। তো আমার মা চলে যাওয়ার পর আমি একদমই ডিপ্রেসড হয়ে গেছিলাম। তো সেখান থেকে আবার যখন আমার বন্ধু সার্কেল যারা আছেন তারাই আমাকে উৎসাহ দিয়ে আবার এখানে কামব্যাক করিয়েছেন। তো ওই জায়গা থেকে আমি যে আসলে অর্থ সম্পদ এগুলো যাই আছে এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলো আমি কালকে চলে গেলে এগুলো এভাবে পড়ে থাকি। আর পেয়েছি আমার মা চলে যাওয়ার পর আমাদের খুলনা শহরে আমাদের 5টা বাসা, এই বাসাগুলো সব ভাড়া দেয়া। মানে একটাতে আমরা থাকি, যেটা যেটা 4তলা, ওটাতে আমরা আছি, নিচের ফ্লোর গুলো ভাড়া দেয়া, আর অন্যান্য গুলো সব ভাড়া দেয়া। এই ভাড়ার টাকাগুলো সব আমার মার ব্যাংকেই থাকতো, আমার মাই এগুলো নিত, উনি উঠাতেন।
তো আমার মা আসলে ওভাবে তো কখনো টাকা পয়সা উনি খরচা করেন নাই, প্রয়োজন হয় নাই, যার কারণে খরচা করেন নাই। তো এই প্রায় 20-25 বছর যে ভাড়াগুলো আসলে জমেছিল, এইসব অর্থগুলো আমার মা মারা যাওয়ার পর আমরা যে বোন আছি, আমরা এগুলো সব ভাগে মানে ওই যে শেয়ার যেটা বলি আর কি, আমরা অংশীদার যারা তারা পেয়েছি। তো আমার তো ফিল্মের প্রতি আমার ভালোবাসা, তো আমি আমার যে ভাগের যেগুলো পেয়েছি আমি এগুলো সব এই ফিল্মে আসলে ভালো